বন্ধুরা আবার চলে এসেছি গুড ইভিনিং। তো এসে নিমকি বানাচ্ছি। দিওয়ালিতে বানিয়েছিলাম, আবার মেয়ে বলল খতম হয়ে গেছে, তুমি আমাকে আবার বানিয়ে দাও। তো বানিয়ে দিচ্ছি। কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো একা হাতে কখন থেকে করছি, তো হাতও ব্যথা হয়ে গেছে, কারণ 1.5 কিলো ময়দার করেছি, তো ওই জন্য। আর আমার মেয়ে ওর সঙ্গে এই যে নিজে থেকে ও বানিয়েছে। এইগুলো দেখো কি সুন্দর বোতলের ঢাকন দিয়ে দিয়ে বানিয়েছে। আর লুচিগুলোও দেখো কি সুন্দর গোল গোল বানিয়েছে, যেহেতু আমিও কোনো দিন করতে পারিনি। কারণ আমি এই যখন আমাকে বিয়ে করে নিয়ে আসে আমার বর, তখন রুটি বানাতে পারতাম না, অনেক কিছু বলতো, হ্যাঁ এরকম রুটি কেউ খায়, ও অনেক কিছু বলতো। কিন্তু এখন রুটি বানানোর আমার প্রশংসা করে খুব হাজব্যান্ড, তার জন্য না, ও প্রথম আমরা পারি না। কিন্তু আমার মেয়ে দেখো এখন থেকে কত সুন্দর বেলেছে। আর এই ছোট্ট ছোট্টগুলো দেখো ঢাকন দিয়ে দিয়ে কেটেছে, আর বলেছে এগুলো সব আলাদা করতে। তো ওই জন্য সব ওর আলাদা করে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা করে। তো কার বাচ্চা এরকম এরকম করে, ও করতে চায় কিন্তু আমি দিই না করতে, কারণ সময় হয়নি। দেখো করবেই তো, মেয়ে যে হয়ে জন্মানো মানে জানোই তো, যে আজ না হলে কালকে তো করতেই হবে পরের ঘরে গিয়ে। আমিও কিছুই করিনি বাপের বাড়িতে, কিন্তু বিয়ের পরে সব কিছুই তো শিখেছি, হাজব্যান্ড শিখিয়েছে অবশ্য, করেছি। আর এই নিমকি কার কার পছন্দ, আমার খুব পছন্দ। আমার মা তো আমাকে দেশে থেকে করে পাঠাতো, আর এখন তো আর আমার মা নেই, আর কে করে দেবে বলো। মা ছাড়া ওই জিনিসটা কেউ বোঝে না, বুঝতে পেরেছো। আমার শাশুড়ি বোঝে, কিন্তু আমার শাশুড়ি এখন আর পারে না, বুঝতে পেরেছো, বয়স হয়ে গেছে না। ঠিক আছে, চলো, ওকে বাই। ভালো লাগলে একটা লাইক